চলে আসলাম মনসুন রাইড পাহাড়ের সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে। নর্থ বেঙ্গল, যেখানে প্রকৃতি তার নিজের সৌন্দর্যে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে নিজেকে, আর সেই সৌন্দর্যতা আরো ভালোভাবে কাছ থেকে দেখতে আমরা বেছে নিয়েছিলাম এইবার নর্থ বেঙ্গলের অফবিট লোকেশনগুলো। আজ তোমাদের এই ভিডিওতে দেখাবো নর্থ বেঙ্গলের প্রকৃতির মাঝে এক টুকরো সৌন্দর্যতা। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে বেশি না বকে ভিডিওটা শুরু করি। সবাইকে গুড মর্নিং। আর চলে আসলো নতুন আবার একটা ভিডিও নিয়ে। আমরা আপাতত রয়েছি মালবাজারে একটা হোটেলে, লজ বলতে পারো। ভাড়া নিতান্তই কম, খুবই কম, 500 করে নিয়েছে পার ডে। আজকে হিসাব মতন হয়তো চলে যাওয়ার কথা ছিল শিলিগুড়িতে, কিন্তু আবার আমরা মালবাজারে থাকার প্ল্যান করেছি, কারণ যেহেতু রেন্টটা অনেকটাই কম। তো চলো তোমাদের রুমটা শেয়ার করি। এটা হচ্ছে কি দেখো, বেড, ছোট্ট ঘর, ঠিক আছে, এটা বেড, আর এদিকে হচ্ছে কি বাথরুম, আর এই হচ্ছে কি ঘর। আর তো বেশি কিছু দেখানো নেই। তো রাইডিং করবো, সারাদিন বাইরে থাকবো, তার জন্য এটাই যথেষ্ট। এই লজটা কিন্তু নাম হচ্ছে বৃন্দাবন লজ, আর এটা হচ্ছে কি একদম NH-31-এর পুরো পাশাপাশি বলতে পারো। SBI ব্যাংক আছে, SBI ব্যাংকের পাশে, NH-31-এর উপরেই বলতে পারো। আর হচ্ছে গিয়ে নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9563873969। আরেকটা নাম্বার আছে ধরুন 7439374166। তো তোমরা চাইলে কিন্তু এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে থাকতে পারো। আর তারপরে চলো এখন বেরিয়ে যাই। চলো আমরা তাহলে বেরিয়ে পড়লাম। আর এটা ছিল আমাদের আজকের হোমস্টে, মানে কালকে রাতে ছিলাম বৃন্দাবন লজ। তোমাদেরকে নাম্বার বললাম আগে। আর আমরা এখন বেরিয়ে পড়লাম। আপাতত তেল খাওয়াতে হবে গাড়িকে, না হলে নিজেরা খেলে হবে সবসময়। তেল খাওয়াতে হবে গাড়িকে তেল খাইয়ে তারপরে আস্তে আস্তে করে পাহাড়ে ক্লাইম্ব করব। তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব, পার্ট ওয়াইজ পার্ট আমি ভিডিওটা আপলোড করব। তা ডে শুরু হচ্ছে আজকে থেকে। আজকে তোমার হচ্ছে গিয়ে 28 তারিখ আগস্ট মাসের। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা 13। আর আজকের কিলোমিটার আছে হচ্ছে গিয়ে 6547। শুরু করলাম আমরা, এবার দেখি আজকে কত কিলোমিটার কভার করি। সামনে একটা পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েল, সেখানে গিয়ে আগে তেলটা ভরাই, ফুল ট্যাঙ্ক করব, তারপরে আস্তে আস্তে করে পাহাড়ে উঠবো। এক্সট্রা এক্সপি আছে নাকি? এক্সপি না, নর্মাল না। তেলের লিটার যাচ্ছে 113 টাকা 46 পয়সা। ফুল। আগে গিয়ে গরু বাছার রাস্তা, চা বাগানের ভিতরে কি মোড় বলে এটা, মেন গ্রান্ড গুরজাং, হ্যাঁ গুরজাং মোড়, গুরজান মোড়। ওই কালভারটা আগে থেকে বাদিক গেছে না? ওটা কি মাটির রাস্তা না ঢালাই রাস্তা? কি আছে ভালো রাস্তা, ভালো আছে। গুরজান মোড় না? হ্যাঁ, গুরজাং মোড়। এরকম কি কত কিলোমিটার এখান থেকে দাও? বেশি না, দেখি না কতটা যায়। 600 চলে যাবে, 700 দেখি হয় নাকি। 750 করে 10 যাবে না?
আসতে হবে। হ্যাঁ বাস চলো, খুচরো দিয়ে দাও। ওয়েট খোলা যেত না। হুম চলো, আমরা এখন আছি মালবাজার। মালবাজার থেকে NH-31 ধরে সোজা চলে যাব চালসার দিকে। আর চালসার দিকে যেতে গুরজান মোড় পড়বে বললো। গুরজান মোড় দিয়ে বাঁ দিকে ঢুকতে হবে। বাঁ দিকে ঢুকে তারপরে আমাদের আজকে মেন উদ্দেশ্য থাকবে লাভা, কিন্তু তার আগে হচ্ছে গিয়ে গরুবাথান পড়বে। গরুবাথানে তোমাদের ঘোরাবো। আর সকাল সকাল বেরিয়ে পড়লাম, বেশি দেরি করিনি, কারণ যত তাড়াতাড়ি শুরু করব তত তাড়াতাড়ি আমরা এখানে ফিরতে পারবো বা তত বেশি ভিডিও তুলতে পারবো। ছোট চ্যালেঞ্জ, কিছু করার নেই, যতটা পারবো ভিডিও করার চেষ্টা করব। আর এখান থেকে গুরজান মোড় কতটা দূর স্থানীয় লোকের কাছ থেকে শুনে নিতে হবে। গুরজান মোড়টা আগে না আগে এই বাড়ি ওই যে টোটোটা ঢুকলো না, ওটা ঢুকলো। দেখো এই NH-31 উপরে এই টাটা মোটরস পড়বে, ঠিক আছে? টাটা মোটরস পার করেই এই কালভারটা একটা দেখে রাখবে, এই কালভারটা পড়বে। আর থ্যাংক ইউ ভিজিট এগেইন পড়বে মালবাজারে। তার আগে থেকেই বাঁদিকে ঢুকে যাবে। এই বাঁদিকে ঢুকে গেলাম, গুরজান মোড় দেখবে বোর্ড আছে বাঁদিকে, বাঁহাতে গুরজান মোড় দিয়ে আমরা ঢুকে গেলাম। গুরজান মোড় থেকে ঢুকে গিয়ে তারপরে সামনে এগিয়ে যাবে। আরও রাস্তা বললো মোটামুটি ভালোই পাবো, খারাপ নেই বললেই চলে। এবার দেখা যাক সামনে কি পাই না পাই। দেখো গুরজান মোড় থেকে ঢুকলাম আর 1 থেকে 2 মিনিট বাইক চালালাম, আর তার সামনে দেখো এরকম টাইপের ভিউ, দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপর মেঘ, আর এখানে রেলগেট পড়ে আছে, সম্ভবত ট্রেন পাস হবে। চলো তোমাদেরকে সেই ট্রেন পাস হওয়া দেখাই। আর এই ভিস্টাডোম কোচের মাহাত্ম্য আর কি বলবো তোমাদেরকে, এত সুন্দর একটা ট্রেন জার্নি যেটা NGBর পর থেকে শুরু হয়, দেখার মতন হয়। চারিপাশ থেকে খালি পাহাড়, সামনে দিয়ে রেল লাইন, ট্রেন চলে যাচ্ছে। ওফ, মারাত্মক। দেখো ট্রেন আসছে, ওয়াও কি সুন্দর লাগছে দেখো। দেখো স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, গুরজং ঝোড়া হচ্ছে গিয়ে সামনে রেল ব্রিজ পড়লো। ট্রেনটা যে গেল ওখানে আমি দেখলাম, সাইনবোর্ডটা দেখে বুঝতে পারলাম। আর এই গুরজং মোড় থেকে ঢুকে তোমরা জাস্ট এইরকম লেভেলের একটা ভিউ পাবে, দুদিকে চা বাগান, আর মাঝখান থেকে এরকম আঁকাবাঁকা রাস্তা চলে যাচ্ছে। ও হো, দেখো সামনের রাস্তাটা দেখো জাস্ট একবার, দুপাশে এরকম চা বাগান, মাঝখান থেকে এরকম সুন্দর সরু পিচের রাস্তা। সকাল ঘুম থেকে উঠে রাইডের একটা মানে এরকম একটা দৃশ্য পাবো রাইডে, মানে মন পুরো জুড়িয়ে যাওয়ার মতন।
এত সুন্দর ভিউ, এত সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর তার রাস্তাঘাটের পাশের পরিবেশ, দুর্দান্ত এক কথায়। দেখো সকাল সকাল সব চা শ্রমিকরা এসেছে, চা বাগানের সব শ্রমিকরা। এবার এই শ্রমিকরাই আস্তে আস্তে করে সব চা গাছের যে সেবা শুশ্রূষা, সে সেবা শুশ্রূষা করবে। আর আমরা সামনে এগিয়ে যাচ্ছি, চা বাগানের দৃশ্য দেখতে দেখতে, চা বাগানের ফিল নিতে নিতে এগিয়ে যাচ্ছি। সামনে পাহাড় আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে, আর হয়তো কিছুটা দূর গেলেই পাহাড় একদম কাছ থেকে দেখতে পারবো, আর তোমাদেরকেও দেখাতে পারবো এই পাহাড়ের দৃশ্য। আর এখান থেকেই তো দেখা যাচ্ছে, দেখো দূরে কত পাহাড়, চারিপাশে খালি পাহাড়ের মেঘ খেলছে, আর সামনে এরকম চা বাগান। আর কি চাই বলো, সকালের রাইডটা সুন্দর করার জন্য এটাই যথেষ্ট। দেখো আমরা গুরজাং ছোড়া যে মোড়টা ছিল, গুরজাং মোড় যেটা বলে, গুরজাং মোড়টা পার করলাম, পার করে ঢুকলাম, ঢোকার পরে আমাদের ডান দিকে পড়বে গুরজাং ঝোড়া যে টি স্টেট, সেই টি স্টেট পার করলাম। পার করার পরে এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে রাইড করছি, যার জন্য তোমাদেরকে বলা সেটা হচ্ছে গিয়ে, দেখো আমি তো হচ্ছে গিয়ে এসছি মনসুন রাইডে অফবিট প্লেসগুলো তোমাদের দেখাবো। মনসুন রাইডে অফবিট প্লেসগুলো তোমাদের দেখাবো। এবার মনসুন রাইডে অফবিট প্লেসগুলো দেখাবো যখন বলেছি, তখন ভাবলাম যে মেন রাস্তা দিয়ে কেন, আমরা যেই রাস্তা থেকে অফবিট এমন একটা রাস্তা যেখানে ফাঁকা থাকবে, এরকম সুন্দর ভিউ থাকবে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, সামনে চা বাগান, এরকম রাস্তা দিয়ে রাইড করলে কেমন হয় তোমাদের জন্য। তাই জন্য আমাদের এই রাস্তায় আসা। আর এই রাস্তায় এত সুন্দর ভিউ যা নিতে নিতে যাচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ, দুদিকে চা বাগান, এদিকে গাছটা সরলেই সামনে সুবিশাল পাহাড়, আর পাহাড়ের উপরে দেখো দূরে মেঘ খেলছে। আর দেখো কথায় আছে, দেখো ডেস্টিনেশন যেটা হয়, ডেস্টিনেশনটাকে উপভোগ করার থেকে রাস্তাঘাট উপভোগ করা, যে ডেস্টিনেশন, তোমার যে ডেস্টিনেশন যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তা উপভোগ করাটা মেন। তা আমি এই রাস্তাটা চুজ করেছি হচ্ছে কি এই জন্যই। ওই সমস্ত রাস্তাগুলো তো আমরা আগের ভিডিওতেও দেখিয়েছি, আর ভবিষ্যতে হয়তো আবার দেখাতে পারবো, কিন্তু এখন যে আমি মালবাজারে ছিলাম, মালবাজারের পাশ থেকেই একদম কাছ থেকেই যে এরকম একটা সুন্দর রাস্তা গেছে, এই রাস্তাটা তুলে ধরবো যে তোমাদের সামনে। এই আবার কবে মালবাজারে এসে থাকবো তার তো নয় ঠিক, আমরা তো ম্যাক্সিমাম সবাই শিলিগুড়ি হয়ে দার্জিলিং ওদিক দিয়ে উঠে চলে যাই, ঘুম হয়ে চলে যায় এদিক দিয়ে। এবার এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমরা ইউজই করি না, কেউ হয়তো দেখায়ও নি, আমি সেই জন্য এই রাস্তাটা বেছে নিলাম। দেখো সকাল 8:30 বাজে, আর এরকমভাবে সব চা শ্রমিকরা সব চা বাগানে কাজবাজ করছে। এই সমস্ত তোমরা পাবে কখন, মেন রাস্তা ছেড়ে যখন এরকম একটা, আমার এই রাস্তাটা তো একটা আলাদা রাস্তা, ঠিক আছে, পুরোপুরি এই রাস্তাটা ইউজ কম করে মানুষজন। তোমরাও যদি এরকম যদি মানে কোনো জায়গায় যদি যাও, অফবিট জায়গায় বা মেন জায়গাতেও যদি যাও, তাহলে চেষ্টা করবে এরকম টাইপের রাস্তাগুলো ইউজ করার, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিউ এখানকার মানুষজনদের দেখতে পারবে। এখানকার মানুষজনরা দেখো এই সকালবেলা 8:30টার সময় খাওয়া দাওয়া করে হয়, তারপরে হয়তো কাজে লাগবে, কিছুক্ষণ কাজবাজ করার পরে হয়তো আবার খাওয়া দাওয়া করবে। এই সমস্ত এদের যে কালচার, এই কালচারগুলো দেখতে পারবে তোমরা। ও হো গাইস, দেখো লুক অ্যাট দ্য বিউটি, দেখো কি সুন্দর, দেখো কি সুন্দর, দেখো এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, আর চারিপাশ দিয়ে দেখো পাহাড়ের রেঞ্জ। আমাদের ডান পাশে দেখো কত উঁচু উঁচু পাহাড়, পাহাড়ে মেঘ খেলছে, সামনে চা বাগান, এগুলো সম্ভবত আনারস বা ভুট্টা হবে হয়তো। দুর্দান্ত লাগছে। আর আমরা কিন্তু সামনে কিছুটা দূর গিয়ে, ধরো 1.3 কিলোমিটার বা 1.5 কিলোমিটার মতন গিয়েই আবার ডান দিকে নেবো, NH 717A ধরবো। আর সেই জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, NH 717A ধরে আমরা সোজা চলে যাব গরুবাথানের দিকে। দেখো আমরা গুরজাং ঝোড়া দিয়ে উঠে এবার সোজা চলে আসলাম NH 717A এর উপরে। এবার আমরা ডান হাতে নেব, সোজা এই রাস্তাটা পুরো NH 717A-তেই উঠেছে। আর এটা হচ্ছে গিয়ে দেখবে হচ্ছে গিয়ে মালিঙ্গি মিনগ্লাস টিজি ডালিংকোট। আমরা NH 717A-তে উঠে গেলাম, আর এই রাস্তাটাই কিন্তু চলে গেছে সোজা গরুবাথানের দিকে, লাভাতে চলে গেছে, লোলেগাঁওতে চলে গেছে। আর এই ভিতরের রাস্তাটা ঢোকার একটাই কারণ, এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাব পাহাড়ের কাছাকাছি একদম। এই সমস্ত দেখবো বলেই এই ভিতরের রাস্তাটা ঢোকা। দেখো 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 গুরজং ঝড়া দিয়ে ঢুকলাম, ঢুকে ডান দিকে আসলাম, NH 717A-তে ঢুকলাম। ঢোকার পরে
এইখানে এরকম লেভেলের একটা জঙ্গল, ন্যাওড়া ভ্যালির জঙ্গল, কত ঘন জঙ্গল দেখো এই ডান দিকটায়। আর এই জঙ্গল দিয়ে যখন তোমরা রাইড করবে তখন কিন্তু অবশ্যই কিন্তু লিমিট স্পিডে রাইডটা করো। তার কারণ হচ্ছে কি যখন তখন কিন্তু জঙ্গল থেকে জন্তু জানোয়ার বেরিয়ে আসতে পারে, তা একটু সাবধানভাবে চালাবে। আর এখানে না দাঁড়ানোটা একটু বেটার হবে। আর চারিপাশে দেখো জঙ্গল দিয়ে যাচ্ছি আর এরকম একটা ঝিঝি পোকার টাইপের চি 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 একটা আওয়াজ হচ্ছে। এখান থেকে দেখাচ্ছে লাভা 41, পাপাড়খেতি 17, গরুবাথান 1 কিলোমিটার, আলগাড়া 59 কিলোমিটার। আর গরুবাথান কিন্তু বাঁদিকে ঢুকে যাবো, গরুবাথানের যে মোড় আছে সেই মোড় থেকে বাঁদিকে আমরা ঢুকে যাব। সকাল সকাল সব ছেলেরা স্কুল যাচ্ছে, সব ছেলেমেয়েরা বাচ্চা কাচ্চারা সব স্কুল যাচ্ছে। সত্যি বড় হয়ে যাওয়াতে স্কুল লাইফটা বিশাল মিস করি। দেখো সকাল সকাল সবাই স্কুল যাচ্ছে, স্কুল গিয়ে পড়াশোনা তো হতোই, তার সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা, আড্ডা আর মজা, খেলাধুলা এই সমস্ত সবই হতো। আর সেই সমস্ত আর এখন আর হয় না। যত বয়স হয়েছে সেসব স্মৃতি যেন পুরো আরও ফিকে হয়ে যাচ্ছে, কীরকম টাইপের একটা হয়ে যাচ্ছে। যে ছোটোবেলার লাইফটা কে কে মিস করো আমার মতন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর দেখো সামনে এইরকম লেভেলের একটা ভিউ। আর সম্ভবত গরুবাথান চলে এসেছি, এবার হয়তো আমাদের বাঁদিকে যেতে হবে। আগের মোড়টা দিয়েও যাওয়া যেত কিন্তু রাস্তা ছোট, একদম সরু রাস্তা, এই দিকটা দিয়ে মনে হয় যেতে হবে, দেখে নিই। এইটা মানে গরুবাথান পিকনিক স্পট আগে আছে, হ্যাঁ পিকনিক স্পট, গরুবাথান পিকনিক স্পট। চলো আরও আগে গিয়ে বাঁদিকে। এই সমস্ত পাহাড়ি রাস্তায় আসলে স্থানীয় লোকদের হেল্প নেওয়াটা একটু বেটার, কারণ গুগল তো রয়েছে, গুগলের মতন রাস্তা দেখিয়ে দিতে পারলে বাঁচে। কিন্তু ভালো রাস্তা স্থানীয় লোকরাই বলতে পারবে কোনটা ভালো রাস্তা কোনটা খারাপ রাস্তা। NH 717 রয়েছি আর গরুবাথান এখন পার করছি। বাঁদিক দিয়ে চেল নদী বয়ে চলেছে আর সামনে খুব সুন্দর ভিউ, তোমাদের দেখাতে পারছি না, দাঁড়াও জাস্ট এই মোড়টা বাঁক নিলেই দেখতে পারবো হয়তো। দেখো পাহাড় উকি মারছে, গাছপালার ফাঁক থেকে পাহাড় উকি মারছে। আর এই দেখো বাঁ হাতে দেখো কত পাহাড়, দেখো উঁচু উঁচু, দেখো ওয়াও কি সুন্দর লাগছে। দেখো শেরপা হোমস্টে ঝান্ডি, ওয়েটে ঝান্ডি কট। গরুবাথান পিকনিক স্পট আগে আছে, এই রাস্তা ঝান্ডি চলে যাচ্ছে দেখিস তো, ঝান্ডিতে। দেখো এখানে দেখতে পারবে আপার ফাগু টি স্টেটের একটা বোর্ড দেখতে পারবে, ওয়ে টু ঝান্ডি ইকোহাট শেরপা হোমস্টে। তা আমরা এই বাদিকটা নেমে গেলাম। গরুবাথান পিকনিক স্পট কিন্তু এইখানেই আছে, একদম চেল নদীর পাশে। আর এইখানে ড্রোন ওড়াতে মেবি হেভি লাগবে, ড্রোন টেকটা সেই লাগবে। কতটা ডাউন রাস্তা দেখো, তবে রাস্তা সেরকম একটা খারাপ না। এই রাস্তায় রাইড করে মজা পাবে যারা অফরোডিং করতে চাও, সেই অফরোডিংয়ের ফিলটাও পাবে। আর রাস্তা মোটামুটি ভালো।
দেখো জল নামছে পাহাড় থেকে, আর এইখানে আছে চেল নদী। ওয়াও, চেল নদী কিন্তু বেশ ভালোই স্রোত দিচ্ছে। ওফ, না দাঁড়িয়ে পারলাম না, জাস্ট দেখো সামনে এরকম একটা রিভার চেল নদী, আর দূরে দেখো কত সুন্দর ভিউ পাহাড়ের, কি সুন্দর লাগছে। ho 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 ho. Look at the view guys, দেখো কি সুন্দর লাগছে দেখো। চলো এবার এখানে নেমে একটু ভিডিও করি, তারপরে আবার বেরোনো যাবে। কথা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চলো এখান থেকে আরেকটা ভিউ পয়েন্ট রয়েছে, টাইটানিক ভিউ পয়েন্ট, সেখানে যাচ্ছি তোমাদেরকে নিয়ে। কেমন লাগছে এই এপিসোডটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এখন আপাতত তোমাদের নিয়ে যাই টাইটানিক ভিউ পয়েন্টের দিকে, চলো। দেখো গরুবাতন পিকনিক স্পট থেকে বেরোলাম, বেরিয়ে এবার ডান হাতে চলে যাচ্ছি, ঝান্ডির রাস্তায় চলে যাচ্ছি। ঝান্ডির রাস্তা দিয়ে কিছুটা দূর গেলেই আমরা পাবো টাইটানিক ভিউ পয়েন্ট, আর সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সামনের দিকে, আপাতত টাইটানিক স্পটের দিকে। আর দূরে দেখো জাস্ট পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে। আর টাইটানিক ভিউ পয়েন্ট এখান থেকে দেখা যাচ্ছে দেখো দূরে একদম পাহাড়ের উঁচুতে। চলো এবার কিছুটা ক্লাইম্ব করতে হবে আমাদেরকে। টাইটানিক ভিউ পয়েন্ট যাওয়ার আগে এইখানে দেখো ডান দিকে একটা গৌতম বুদ্ধের স্ট্যাচু রয়েছে, বললো মূর্তি, হ্যাঁ রয়েছে, এটা বন্ধ দেখছি। চলো আমরা এটাকে ডান দিকে ফেলে রেখে আপাতত চলে যাচ্ছি টাইটানিক ভিউ পয়েন্টের দিকে। রাস্তা ভালো, রাস্তা যেরকম পাহাড়ি রাস্তা হয়, পাথরে ভর্তি, কিন্তু রাস্তা এই রাস্তা দিয়ে গেলে তোমরা অসুবিধা হবে না, গেলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, রাস্তা খুবই ভালো। ওয়াও ওয়াও কি সুন্দর দেখো, ও হো 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 হো, পাহাড়ের রেঞ্জটা দেখো সামনে, ও কি লাগছে দেখো। এই সমস্ত ভিউ দেখবো বলেই আমরা এই মনসুনে নর্থ বেঙ্গলকে বেছে নিলাম। পাহাড়ে মেঘ খেলছে, কখনো বৃষ্টি পড়বে, কখনো এরকম খারাপ রাস্তা দিয়ে যেতে হবে, কখনো ভালো রাস্তা, কখনো অ্যাডভেঞ্চার হবে। এই মশরুমটায় আমরা মশরুমে কেন বেছে নিলাম তার হচ্ছে কি একটাই কারণ, এই সমস্ত মেঘের খেলা দেখবো, বৃষ্টি উপভোগ করব পাহাড়ে, এই সমস্তের জন্যই আমরা বেছে নিয়েছি মনসুন রাইড নর্থ বেঙ্গলকে। পিকনিক ক্যাম্পিং আমরা পার করে চলে গেছিলাম। এইটা হচ্ছে গিয়ে স্থানীয় লোকদের কাছ থেকে জানার জন্য এই একটা সুবিধা, যে স্থানীয় লোকদের কাছ থেকে জেনে জেনে গেলে এরকম একটা সুবিধা পাওয়া যায়। টাইটানিক ভিউ পয়েন্ট আমরা পার করে চলে গেছিলাম, আবার ব্যাক করে জাস্ট কিছুটা আসলাম, আর এবার আমরা চলে যাচ্ছি টাইটানিক ভিউ পয়েন্টের দিকে।
আর দূরে জাস্ট পাহাড়গুলো দেখো, কত সুন্দর লাগছে দেখো। দেখো দেখো দেখো, পুরোপুরি একটা অফবিট জায়গা। গাড়ি ঘোড়া তো দূর, রাস্তাতে পুরো একদম শ্যাওলা জমে রয়েছে, শ্যাওলা। টাইটানিক ভিউ পয়েন্ট আগে, টাইটানিক ভিউ পয়েন্ট কোথায় টাইটানিক ভিউ পয়েন্ট? হ্যাঁ, দেখো 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 টাইটানিক ভিউ পয়েন্টের রাস্তাটা দেখো, কি লেভেলের অফরোডিং। চলো চলো আস্তে আস্তে করে চলে যাই। চলে আসলাম আমরা গরুবাথান টাইটানিক ভিউ পয়েন্ট। ওয়াও, কি সুন্দর লাগছে দেখো, চারিদিকে সবুজ আর সবুজ, দূরে পাহাড়, আর এখানে এত সুন্দর একটা লোকেশন। ওয়াও, বেশ ভালো। আমরা এখন দাঁড়িয়ে আছি গরুবাথানের টাইটানিক ভিউ পয়েন্ট। এখান থেকে নিচে জাস্ট আমরা যে ব্রিজটা ওখানটায় ছিলাম, ওখানে ভিউটা যা সুন্দর দেখাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছে, দেখো চলো। এখানে তাহলে শেষ করলাম গরুবাথানের ভিডিও, আর এরপর এখান থেকে বেরিয়ে যাব লাভার দিকে। চলো, সেটা আবার পরের ভিডিওতে আপলোড করবো।